হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঠাকুরের জায়গা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। পুজোর জন্য গতকাল সন্ধেবেলাতেই ফুল মিষ্টি সব কিছু এনে রাখা হয়েছিল। ঠাকুরের থালাবাটিগুলো গতকাল বিকালবেলাতেই ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সকালবেলাতে ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে চারিদিকটাতে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আমি খুব সাদামাটাভাবেই ঠাকুর পুজোটা করি। ওই ধূপ, প্রদীপ, একটু জল মিষ্টি, সামান্য একটু ফুল, ব্যাস এটুকুনি আমার পুজোর জন্য লাগে। সন্ধেবেলাতে যখন সন্ধেবাতি দিই তখন বৃহস্পতিবার করে ওই ধুনোটা জ্বালি, আর বাকি প্রত্যেকটা দিন ঠাকুর কাছে একটু কর্পূর জ্বালিয়ে দিই। প্রদীপটা গতকালকে মেজেছিলাম, এখন তাই সলতে ভরিয়ে নিলাম, নিয়ে তেল ঢেলে প্রদীপটা জ্বালিয়ে দিলাম। আমার সাই বাবার কাছে আমি চেষ্টা করি প্রদীপটা জ্বালিয়ে রাখতে, তবে আমি নিজে থেকে নিভাই না। যতক্ষণ তেল থাকে নিজে আস্তে আস্তে জ্বলে, তারপরে আপনা আপনি নিভে যায়। ঠাকুরের বেদির পাশেই তো মাম্মামের পড়ার চেয়ার টেবিল। দিনের বেলাতে আমি ধূপটা জ্বালি না, সন্ধেবেলায় সন্ধেবাতি দেওয়ার সময় ধূপটা জ্বালিয়ে সারা ঘর বাড়িতে দেখিয়ে ছাদে কোনো গাছের গোড়াতে ধূপটা লাগিয়ে দিই। ঠাকুরকে জল মিষ্টি দেওয়ার পরে প্রত্যেক দিন সাই সচ্চরিত্রর একটা করে অধ্যায় আমি পাঠ করি, তাতে আমার যেমন সময় লাগে। পাঠ করা হয়ে গেলে কর্পূর জ্বালিয়ে ঠাকুরের সামনে একটু আরতি করে আমার পুজো শেষ হয়। পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আগে এসে বাসি রান্নাঘরটা, কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা সবটা আমার ওই সলিউশনটা দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে কাজকর্ম শুরু করার আগে প্রথম আমি এই কাজটা করি। রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই 1 কেটলি গরম জল খাই, আমন্ড বাদাম খাই। সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি, আকাশটা পুরোপুরি মেঘলা। সেই জন্য যেখানেই কাজ করছি না কেন লাইট না জ্বাললে পরে একদমই হচ্ছে না, একটা অন্ধকার অন্ধকার ভাব তো রয়েই গেছে। মামাম আর বাবু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে। বাবুর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, মামামও ফ্রেশ হয়ে নিচ্ছে। বেশ কিছুদিন হলো আমার এই আলু পেঁয়াজের বাস্কেটটা আমি সিলিন্ডারের পাশে এই জায়গাটাতে রাখছি। আগে ওই ফ্রিজের পাশে থাকতো, আর এই জায়গাটাতে থাকতো আমার আটার ডাব্বাটা। এখন এই দুটো জিনিসেরই আমি জায়গাটা অদল বদল করে দিয়েছি, তাতে করে আমার অনেকটা সুবিধা হয়। যাই হোক, এরই মাঝে 1 কেটলি গরম জল করে 3 জনে খেয়েছি, আর সাথে আমন্ড বাদাম। বাবু ওটা খেয়ে একটু বেরিয়েছে, আর মামাম নিজের ঘরেই রয়েছে, ওর বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আমি সেই ফাঁকে জলখাবারটা রেডি করছি। একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। সিমুই দিয়ে ওই সিমুয়ের পোলাও মতো একটু বানাবো। আগের দিনকে বানিয়েছিলাম গাজর, বিনস, কড়াইশুঁটি, একটু ফুলকপি দিয়ে। আজকে আমি খালি আলু পেঁয়াজ দিয়েই বানাবো। আগের দিনকে এরকম সিমুয়ের পোলাও বানাবার সময়তে আমি একটা প্যাকেট ব্যবহার করেছিলাম, তাতে মাম্মাম আর বাবুর বেশ ভালো মতো হয়েছিল, আমার একদমই একটুখানি হয়েছিল। আজকে আবার যেহেতু আগের দিনকে কম হয়েছিল বলে 2টো প্যাকেট নিয়েছি, আজকে আবার 3 জনেরই অনেকটা বেশি হয়েছে। তাই ভেবেছি আগামী দিন যখন বানাবো তখন 1.5 প্যাকেট সিমুই দিয়ে বানাবো, তাতে আমাদের 3 জনের সকালের জলখাবার হিসাবে পরিমাণটা ঠিকঠাকই হবে। জিনিসটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায়, আর স্বাদেও কিন্তু দুর্দান্ত হয়। আলুটা ভাজতে যেটুকুনি সময় লাগে আর কি। জলখাবার বানাতে বানাতে আমি কিন্তু এরই ফাঁকে ডিশওয়াশারটা খালি করে নিয়ে ডিশওয়াশারের বাসনগুলো জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি। তারপরে মামামের খাবারটা ওকে ওর পড়ার টেবিলে দিয়ে ছাদে বসে আমি আর বাবু খেয়ে নিচ্ছি। ছাদে বসে বসে জলখাবার খেতে খেতে এই সকালবেলার সময়টাতে বাইরের প্রকৃতিটা আমরা এনজয় করছিলাম। আকাশটা মেঘলা, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে, আর ঝিরঝির করে বৃষ্টি হওয়ার জন্য ছাদের জানলাগুলো চারিদিকে তো খোলা ছিল, বেশ সুন্দর ছাদে হাওয়া বইছিল। এই যে বড় স্ট্যান্ড ফ্যানটা দেখছো, মামার বাড়ির থেকে যেদিনকে সবাই এসেছিল সেদিনকে এটাকে বের করা হয়েছিল। ছাদে সবাই বসে খাওয়া দাওয়া করেছিলাম, তো ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছিল। সারা শীতভর ফ্যানটা ঠাকুরের বেদির ওপরে তোলা থাকে,
গরমকালে এই ছাদে বের করা হয়। ছাদে যদি কখনো সখনো আমরা বসি তখন এই ফ্যানটা চালিয়ে দিলে বেশ ভালো লাগে। একটা পুরনো বিছানার চাদর দিয়ে ফ্যানটা ঢাকা দিয়ে দিলাম। ছাদে রাখা জিনিসগুলো যদি একটু ঢাকা চাপা না থাকে দুদিনে অপরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবু বেরিয়ে গেল, বৃষ্টিটা একদমই কমে গেছে। মামা মোর ঘরে বসে পড়ছে। আমি চলে এসেছি ঘরদোরগুলো গোছাতে। বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আর এই চাদরের সাথে যেহেতু বালিশের কভারের সেট নেই, তো এরকম ধরনের কোনো চাদর পাতলে পরে মাথার বালিশ, পাশ বালিশ সব কিছু আমি ডিভানের মধ্যে ঢুকিয়ে দিই। বিছানাটা ভালো করে ঝেড়ে টেরে নিয়ে যা জামা কাপড় ছিল কাচা হয়েছিল সবটা এবার সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। অগোছালো বিছানাপত্র বলো কিংবা কাচা ধোয়া জামা কাপড়, যতক্ষণ না পর্যন্ত এই দুটো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা জায়গায় গোছানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনে হয় ঘরে যেন কি একটা কাজ পড়ে আছে। ঘরের মধ্যে বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেলে মনে হয় যেন অর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেল। ঘরদোরগুলো এই তো পরিষ্কারই আছে। আর কাচা ধোয়া জামা কাপড় ওই চেয়ারে সোফাতে জমিয়ে না রেখে যদি সাথে সাথে আমরা ভাঁজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে নিই, তাহলে জায়গাটা কিন্তু অনেকটা পরিপাটি হয়ে যায়। আমার ঘরের সামনে যেহেতু ছাদ আর রাস্তার উপরে আমার যেহেতু বাড়ি, ধুলোবালিগুলো প্রচণ্ড পরিমাণে হয়। কাচা ধোয়া জামা কাপড় সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ছাদের দড়ি থেকে নামিয়ে তো আমি ছাদের চেয়ারে রেখে দিই। সেটা যদি আমি সময় সময় ভাঁজ করে না রেখে একদিন দুদিন যদি জমিয়ে রাখি, তাহলে ওটা আর কাচা ধোয়া মনে হবে না, ওর ওপরে আলাদা করে একটা ধুলো ময়লা জমেই যাবে। আজকে আমার ঘরে কিংবা মামামের ঘরে তেমন কোনো ডাস্টিংয়ের কাজ নেই, সবটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। প্রতিটা দিন আমরা যদি হালকা হাতে ঘরের প্রতিটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি, তাহলে একটা সময় এসে দেখা যাবে যে ঘরের সমস্ত কোণা কোণা নিট অ্যান্ড ক্লিন আছে। এরকম এক একটা দিন আমার ঘরেও আসে, সেদিনকে আর কোনো ডাস্টিংয়ের কাজ থাকে না, সবটাই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারের জোগাড় করতে। বাবু আজকে বাজার থেকে চিকেনও এনেছে আর রুই মাছ নিয়ে এসেছে, পার্শে মাছ নিয়ে এসেছে। পার্শে মাছটা ধুয়ে আমি ফ্রিজে ভরে দিয়েছি। রুই মাছ আরও কিছুটা এনেছিল, যেটুকুনি লাগবে সেটুকুনি রেখে বাকিটা ফ্রিজে ভরে দিয়েছি। মামাম একঘেয়ে মাছ খেতে খেতে ও বোর হয়ে গেছে, ও আর মাছ খেতে চাইছে না। আর বাবু একদম চিকেন খেতে চাইছে না। তাই জন্য আজকে আমাকে চিকেন আর মাছ দুটোই বানাতে হবে। 4 পিস মাছ নিয়েছি, আমার আর বাবুর আজকাল 2 দিন হয়ে যাবে। আর চিকেন যতটা পরিমাণে বানাচ্ছি, এটা মামামের 2 বেলা করে 2 দিন হয়ে যাবে। হিসাব মতো ধরতে গেলে মেইন কোর্সটা যদি এরকম বানানো থাকে, আগামীকাল আমার রান্নার ছুটি। হালকা কিছু একটু বানাবো, তাতেই আমার দুপুরের রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেকেই আমাকে বলেন যে আমরা সংসারে মাত্র 3 জন মানুষ, কাজ আর কি আছে। তেমন কোনো সংসারে কাজও নেই আর ঘরে কোনো ছোট বাচ্চাও নেই যে ঘরদোর নোংরা করবে। সেজন্য সব সময়ের জন্য নাকি আমার ঘরবাড়ি পরিষ্কার থাকে। সব কাজের ক্ষেত্রে বলবো না, তবে কিছু কিছু সংসারে কাজ আছে যেটা আমি একদিন যদি করি তারপরে 4-5 দিন না করলেও চলে। কিন্তু আমি অভ্যাসগত কারণে প্রত্যেকটা দিন সংসারের প্রতিটা কাজ স্টেপ বাই স্টেপ মেনটেন করে করার চেষ্টা করি। ভোরবেলাতে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে পর একটার পর একটা কাজ আমি নিয়ম মাফিক কিন্তু করতেই থাকি। সকালবেলার বাসি কাজকর্ম করা থেকে শুরু করে জলখাবার বানানো, দুপুরের রান্না, সন্ধ্যের টিফিন, চা, রাত্রিবেলার খাবার দাবার, ঘরদোরগুলো ডাস্টিং করা, গোছানো, বিছানাপত্র তোলা, জামা কাপড় কাচাকাচি, সেগুলো শুকিয়ে গেলে আবার জায়গাটা জায়গায় ভাঁজ করে তোলা, একটার পর একটা কাজ তো আছেই। তারপরে যদি এক্সট্রা আবার সবজি বাজার হলো, মাছের বাজার হলো, মুদির জিনিস আনা হলো, সেগুলোকে সময় সময় গুছিয়ে তোলা, ঘরের প্রতিটা কোণা পরিষ্কার করা, সমস্ত কিছু দেখে শুনে খেয়াল করে রাখা, কোন অংশে যে কাজ কম আমার ঠিক মাথায় ঢোকে না। আবার এমনটাও আমি শুনেছি যে আমি সময় মতো সমস্ত কাজকর্ম শেষ করে দুপুরবেলাতে রান্নাঘরটার পরিষ্কার করে টোরে নিয়ে আবার একটু রেস্টও নিই। আমার সংসারে যদি কাজের চাপ থাকতো তাহলে দুপুরে হয়তো আমি রেস্ট নিতেও পারতাম না। এটা আমার দ্বারা সম্ভব হয়, তার প্রধান 2টো কারণ আছে।
প্রথম কারণটা হচ্ছে আমি ভোরবেলাতে ঘুম থেকে উঠি। কাজ অনেক বেশি থাকলেও উঠি, কাজের চাপ কম থাকলেও উঠি। একাধ দিন যদি ঘুম ভাঙতে দেরি হলো বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি চেষ্টা করি বেশিরভাগ দিনই আমার এই অভ্যাসটা বজায় রাখতে। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করার অভ্যাস। ঘুম থেকে ওঠার পর থেকে আমি একটার পর একটা প্রত্যেক দিন যেভাবে সংসারের কাজ করি সেইভাবে মেনটেন করার চেষ্টা করি। স্টেপ বাই স্টেপ আমি সংসারের কাজ করি, সময় বেঁধে কাজের গুরুত্ব অনুযায়ী। তাই হয়তোবা আমি সমস্ত সংসারের কাজ সময়ের মধ্যে শেষ করে দুপুরবেলাতে একটু রেস্ট নিতেও পারি। যাই হোক, এদিকে আমার দুপুরের মাছ মাংস মানে চিলি চিকেন বানিয়েছি, আর শিম আলু দিয়ে রুই মাছের কষা বানিয়েছি। ভাত বানিয়েছি, ভাতের মধ্যে একটু উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি আমার আর বাবুর জন্য। মাম্মাম শুধু চিলি চিকেন দিয়েই ভাত খাবে। তো তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একবার মুছে আমি স্নানে চলে এসেছি। দুপুরের খাবারের সময়তে উচ্ছে সিদ্ধটা মেখে নিলাম লবণ আর সর্ষের তেল দিয়ে। আমি এই উচ্ছে সিদ্ধর মধ্যে কাঁচা লঙ্কা মেখেও খাই, তবে যেহেতু বাবু খাবে ওই জন্য আর কাঁচা লঙ্কাটা মাখলাম না। আমি ভাতের পাতে একটা পাশে কাঁচা লঙ্কা নিয়ে নেব। তো এই দুপুরের খাবারের প্লেটটা সার্ভ করে নিচ্ছি, উচ্ছে সিদ্ধ, ভাত আর শিম আলু দিয়ে মাছের কষা। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।